আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ে 29 পৃষ্ঠায় অষ্টম ক্লাস শুরু করে যাচ্ছি। আরেকটা বিষয় আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ক্লাসটি দেখছো কিংবা দেখবে, সবাই আমার ইউটিউব চ্যানেল টাস্ক ফোর্স সেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি অঙ্কটা। দেখো এখানে কাজ খ মূলত এটা পি ইকুয়াল দেওয়া আছে 1 2 3, কিউ ইকুয়াল দেওয়া আছে 3 4 এবং আর ইকুয়াল এক্স ওয়াই। ফলে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ নির্ণয় করো। অর্থাৎ এখানে দুটি অংশ রয়েছে আমাদের, একটা অংশ একটা অংশ। আমরা ফার্স্ট অফ অল প্রথম অংশের কাজ করব। তো আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের মূলত এই তিনটা মান এখানে দরকার, পি এর মান, কিউ এর মান আর এর মান। সো আমরা শুধু লিখবো, মে পাশে করে নিচ্ছি অঙ্কটা। দেখো শুধু লিখবো আমরা দেওয়া আছে পি সমান সমান 1 2 3, তারপর কিউ সমান সমান 3 4, আর সমান সমান এক্স ওয়াই। দেখো শুরুতে আমরা এই অংশটার সমাধান করব। এখানে দেখো পি ইউনিয়ন কিউ, আমরা ফার্স্ট অফ অল এই ব্র্যাকেটের কাজটা করে নেব, তারপর সম্পূর্ণ কাজ করব। তো আমি এখানে লিখছি, এখন দিয়ে করতেছি। এখন পি ইউনিয়ন কিউ সমান পি এর মান হচ্ছে 1 2 3 ইউনিয়ন কিউ এর মান হচ্ছে 3 4। এখন তোমরা হয়তো এই বিষয়টি অবগত ম্যাক্সিমামই, আর যারা মূলত জানো না যে এখানে ইউ থাকে কি হয়। ইউ মানে হচ্ছে কমন আনকমন সব, অর্থাৎ মিল অমিল সব। এখানে যা আছে এখানে যা আছে উভয় পক্ষে সম্পূর্ণ সবগুলোই হবে। কিন্তু এখানে যেটা দুই, এখানেও দেখো 3 এখানে আছে এখানে আছে, তার মানে 3 দুইবার হবে? নো, 3 দুইটা মিলে একটাই হবে। সো আমাদের এখানে উপাদানগুলো কি হবে? 1 2 3 4, অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব। এবার আমরা অতএব দিয়া এটা সম্পূর্ণ কাজটা করব, অর্থাৎ এখানে কার্তেশীয় গুণজের কাজ আছে। এই দেখো ক্রস আর, অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর। আমরা পি ইউনিয়ন কিউ এর মান পাচ্ছি কত? 1 2 3 4। এই যে ওয়ানটা এখানে বসাবো, 1 2 3 4 গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে এক্স ওয়াই। দেখো এখানে আমাদের মধ্যে গুণ করতে হবে, এবং গুণ করার পূর্বেই আমরা এখানে কত জোড়া এখানে সংখ্যা হবে আমরা সেটা আগেই বুঝতে পারি। কারণ এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4টা আর এখানে 2টা, মোট 4 আর 2 গুণ করলে হয় 8টি, অর্থাৎ 8 জোড়া এখানে উপাদান সংখ্যা হবে। তো আমি দেখো কিভাবে গুণটা করবা। প্রথমে 1 দ্বারা x রে জোড়া মিলাবা, তারপর 1 দ্বারা y রে, মানে কাজ শেষ। তারপর 2 দ্বারা x রে, আবার 2 দ্বারা y কে, y 2 কাজ শেষ। আবার 3 দ্বারা x কে, 3 দ্বারা y কে, 4 দ্বারা x কে, 4 দ্বারা y কে। দেখো আমি লিখলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন দেখো 1 x, তারপর 1 y, 1 y, তারপর 1 এর কাজ শেষ। এবার 2 দ্বারা 2 x, এবার 2 y, 2 এর কাজ শেষ। এবার 3 দ্বারা 3 x, তারপর 3 y, তারপর হচ্ছে 4 দ্বারা 4 x 4 y। এই যে আমাদের এখানে এটা শেষ, অর্থাৎ আমাদের এই অংশটার কাজ আনসার করা হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, দেখো 1x, 1 দ্বারা x কে, 1 দ্বারা y কে, আবার 2 দ্বারা x কে, 2 দ্বারা y কে, আবার 2 দ্বারা 3 দ্বারা x কে, 3 দ্বারা y কে, আবার 4 দ্বারা x কে, 4 দ্বারা y কে। দেখো 1 2 3 4 5 6 7 8। একটা বিষয় মনে রাখবে, এখানে অবশ্যই তোমাদের মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, যেহেতু এটা একটা কার্তেশীয় গুণজ। আচ্ছা, এবার আমরা মূলত এই অংশটার কাজ করব। এই যে অংশটা, এখানে আমি এখানে করছি। এখানে আমরা কি করব? প্রথমে পি ইউনিয়ন কিউ এর মান বের করব। পি ইন্টারসেকশন কিউ সমান পি এর মান হচ্ছে কত? 1 2 3 গুণ কিউ এর মান হচ্ছে 3 4, গুণ না, ইন্টারসেকশন মাঝখানে সমান। এখন ইন্টারসেকশন মানে হচ্ছে কি? দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমনটা। কমন মানে কি? শুধু মিলটা। এখানে মিল আছে 3, এখানে 3 আছে, শুধু 3 হবে এখানে, শেষ।
এবার আমাদের সম্পূর্ণ অংশের কাজ করতে হবে, অর্থাৎ কার্টেসিয়ান ইউজ করতে হবে। অতএব পি ইন্টারসেকশন কিউ গুণ কিউ এর মান হচ্ছে কিউ লিখলাম, এবার মান বসাবো। পি ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে 3 পেলাম, এবং গুণ কিউ এর মান কত, কিউ এর মান দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম 3 4